জি। চলেন আজকের আমরা যে সবকটি পড়বো সে সবকটি হচ্ছে মুরাক্কাবাত। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. রব্বি ইয়াসসির ربي ربي يسر يسر ওয়ালা তুআসসির ولا ولا تعسر تؤثر وتمم بالخير وتم وتم خير. وبك نستعين وبك وبك نستعين. نستعين. يا فتاح يا فتاح يا فتاح رب زدني علما ربي ربي زدني زدني علما. علما. رب زدني علما ربي ربي زدني زدني علما. علما. আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম যুক্তা অক্ষর। আজকের যুক্তা অক্ষরের কয়েকটা পড়া আপনাদের থেকে শুনবো। আচ্ছা, আসিক আহমেদ ভাই, আপনি যুক্তা অক্ষর শিখেছেন? যুক্ত যুক্তা বুঝছি অক্ষর, না মানে। যুক্তা অক্ষর মানে হচ্ছে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিলে, এগুলো আপনি পড়তে পারবেন? জি হুজুর, পড়তে পারবো। এই সবগুলো কি আপনি পড়তে পারবেন? আলহামদুলিল্লাহ। জি, সবগুলা পড়তে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, খলিল ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। খলিল ভাই, আপনার মোবাইলের বাম দিকের নিচের কোণে দেখেন, আপনি মিউটটা আনমিউট করেন। এই জন্য হ্যাঁ, বলবা, আপনি মিউট ওইসে 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 আপনি মিউটটা আনমিউট করেন। মাইক্রো লাগিয়ে রয়েছে, মাইক্রোটা খুলো। হইছে মাইক্রো খলিল পড়ছে ভাই বুঝতে এখন পারছেন দেখো না? এই যে। আমি দেখিয়ে দিচ্ছি। খলিল ভাই, আমার মোবাইলে দেখেন, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের একদম এই বাম দিকের নিচের কোণে দেখেন একটা লাল হয়ে আছে আপনার মাইকটা, ওটাতে হাত মারেন। পাইছো? আচ্ছা ঠিক আছে, আমি একটা মেসেজ পাঠাচ্ছি, ওটা ওকে মারেন। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার আওয়াজ এবার আমরা শুনতে পাবো। জি। কিন্তু ক্লাসের মধ্যে এখনো পর্যন্ত আজকের এই তিনটে ভাই অনুপস্থিত। আমাদের সাদিকুল ইসলাম ভাই এখনো পর্যন্ত আসেননি। শাহরুল ভাই এখনো পর্যন্ত আসেননি। তারপরে আপনার আবুল কালাম ভাই বলে একজন রয়েছেন, তিনি নতুন ভর্তি হয়েছেন, তিনিও আসেননি। এনারা ক্লাসের মধ্যে কালকেরে জয়েন হতে পারছিলেন না এক দুজন। তারপরে মিসবাউল ভাই রয়েছেন, মিসবাউল ভাই আসতে পারেননি এখনো পর্যন্ত। সকালে ফোন করেছিলেন আমাকে, উনি আবার বললেন যে একজন ভর্তি হবেন। যাই হোক। আচ্ছা খলিল ভাই, আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখেছেন? জি হুজুর, আমি তো শিখেছি, মানে ভুল হতে পারে। তাহলে কি আজকে আরো একবার গোড়ার পড়াটা পড়িয়ে দিতে হবে, শুরুর পড়াটা একবার পড়াতে হবে? জি, পড়ালে ভালো হতো। ইবাদুর রহমান ভাই কি বলছেন, পুরাতন পড়া একবার পড়াবো? যেহেতু আপনি আগিয়ে গিয়েছেন, আপনার অনুমতি নিয়ে নেই। জি জি, পড়ান পড়ান, ওগুলো পড়ান একবার। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু ইবাদুর রহমান ভাই বলছেন একবার পড়িয়ে দিতে, চলেন উপরের দিকে চলে যাই, একবার আপনাদেরকে শুরু থেকে একবার পড়িয়ে দিই। চলেন। দেখেন, আজকের আমরা যেগুলো শিখব, প্রথমে হরুফুল হিজা। হরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা। এই আরবি বর্ণমালাগুলোকে একত্রে বলে হরুফুল হিজা। আরবি বর্ণমালাগুলোকে একত্রে কি বলে বললাম হরফুল ভাই? হিজা। হরুফুল হিজা। হরফুল হিজা। মাশাআল্লাহ। এই আরবি বর্ণমালাগুলোকে আমাদের চিনতে হবে। আরবি বর্ণমালাগুলোকে চেনার জন্য দুটো জিনিস শর্ত বলেছিলাম। একটা হচ্ছে নুক্তা,
এই যে আরবি বর্ণমালাগুলোর দেখেন এই যে একটা করে ফোঁটা আছে, দেখেন টিপের মতো একটা করে ফোঁটা এই দেওয়া রয়েছে, এই যে একটা করে জি ফোঁটা হুজুর, জি। রয়েছে, এই ফোঁটাগুলোকে আমরা বলবো নুক্তা। আশিক ভাই বুঝতে পেরেছেন এই ফোঁটাগুলোর নাম কি? জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। খলিল ভাই বুঝতে পেরেছেন? জি তাহলে এই ফোঁটাগুলোর বড় করবো, একটু একটু বড় করব, ঠিক আছে এইবার? হুজুর, বড় বড় না করে করলে দেন তাকে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? এই যে ফোঁটাগুলো আছে, ফোঁটাগুলোর নাম হচ্ছে নোক্তা। ফোঁটাগুলোর নাম কি বললাম? নকটা। নক্তা। মাশাআল্লাহ। ভালো করে বুঝবেন, ভালো করে জি বুঝবেন, হুজুর। আজকের থেকে আমাদের সবক শুরু, আর কিন্তু পুরাতন পড়ায় আসবে না। এইবার আমরা কি করব, যে ছাত্রগুলো নতুন আসবে, আপনারা হয়তো কাউকে বললেন ভাই আপনি পড়বেন, তাহলে হয়তো আপনার বন্ধু বান্ধব কেউ ভর্তি হলো, তাদেরকে গোড়ায় থেকে পড়ানো হবে, কিন্তু আপনাদের সঙ্গে আর একসঙ্গে হবে না। বুঝতে পেরেছেন? গোড়ায় থেকে তাদেরকে শুরু থেকে পড়াবো। বুঝতে পেরেছেন? জি জি হুজুর, জি। বুঝতে জি। পেরেছি। চলেন, তাহলে দেখেন এই যে অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতে যে অক্ষরটি আছে একদম সোজা লাঠির মতো, এই অক্ষরটির নাম হচ্ছে আলিফ। এই অক্ষরটির নাম কি বললাম? আলিফ। 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 মাশাআল্লাহ। আচ্ছা, এই অক্ষরে দেখেন কোনো ফোঁটা বা নুক্তা নাই, এই অক্ষরে কোনো নুক্তা আছে? জি না। জি না। না। তাহলে একদম সোজা মতো যে অক্ষরটা দেখতে একদম লাঠির মতো সোজা, এই অক্ষরটার নাম তাহলে কি হবে? আলিফ। 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 মাশাআল্লাহ। এই যে দেখেন নৌকার মতো দেখতে তিনটি অক্ষর, নৌকার মতো দেখতে, এই তিনটি অক্ষরকে আমরা বলবো, যার নিচে এক নোক্তা আছে তাকে আমরা বলবো বা। তাহলে এই অক্ষরটার নাম কি বললাম? বা। 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 যদি উপরে নৌকার উপরে দু নোক্তা থাকে তার নাম হবে তা। তাহলে এই অক্ষরটার নাম কি হবে? তা। 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 যদি নৌকার উপরে তিন নোক্তা থাকে তাহলে সেই অক্ষরটার নাম হবে সা। অক্ষরটার নাম কি হবে? তা। তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন তাহলে চারটে অক্ষর? জি জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তারপরে এই যে অক্ষরগুলো দেখেন, ধান কাটা যে অস্ত্র দেখতে পাই আমরা, ধান কাটি যা দিয়ে, সেই ধান কাটার অস্ত্রের মতো দেখতে, এটাকে এইরকম দেখতে তিনটে অক্ষর। যদি পেটে একটা নোক্তা থাকে বা নিচে নোক্তা থাকে তার নাম হলো জিম। তার নাম কি তাহলে? জিম। জিম। মাশাআল্লাহ। আর যদি কোনো নুক্তা না থাকে তার নাম হবে হা। তার নাম তাহলে কি হবে? হা। হা। মাশাআল্লাহ। আর যদি নুক্তা উপরে থাকে, দেখেন নুক্তা এই উপরে আছে, তাহলে যদি নুক্তা উপরে থাকে তাহলে তাকে আমরা বলবো খ। তাকে আমরা কি বলবো? হা। খ। জি। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা সাতটা অক্ষর শিখে নিয়েছি। খলিল ভাই আমাকে এই সাতটা অক্ষর পড়ে শোনান। জি আমি বলছি, শোনেন হুজুর। বলেন বলেন। আলিফ। আলিফ। বা। তা। সা। জিম। হা। হা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশিক আহমেদ ভাই আপনি পড়েন দেখি। আলিফ। বা। তা। সা। জিম। হা। হা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখেন একদিকে হা করে আছে, একদিকে হা হয়ে আছে, এইটার নাম হচ্ছে দাল। অক্ষরটার নাম কি বললাম? দাল। দাল। যদি এই দালের উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া যায় তাহলে সেই অক্ষরটা হয়ে যাবে জাল। অক্ষরটা কি হয়ে যাবে? জাল। লাল। মাশাআল্লাহ। একটু বড় করে যদি হা থাকে, ফার্স্ট ব্র্যাকেট বন্ধনীর মতো, তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে র। এই অক্ষরটার নাম কি? র। র। মাশাআল্লাহ। আর যদি রয়ের উপরে একটা নোক্তা থাকে তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে জা। এই অক্ষরটার নাম কি? রা। জা। তাহলে চারটে অক্ষর পড়লাম, দাল, জাল, র, জা। বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তারপরেরটা দেখেন,
তারপরে কি আছে, এই দেখেন তিনটে দাঁত, এই তিনটে দাঁতওয়ালা অক্ষরকে আমরা বলবো সিন। কি বলবো? সিন, তিন। মাশাআল্লাহ। যদি এই তিনটে দাঁতে তিনটে নোক্তা থাকে তাহলে তাকে আমরা বলবো শিন। তাকে আমরা কি বলবো? সিন, তিন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে এই অক্ষরটার নাম হচ্ছে সদ। এটার নাম কি? সদ, ওয়াদ। আর এর পরে যদি সদের উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া যায় তাহলে একে বলা হবে জদ। একে আমরা কি বলবো? সদ। দদ। মাশাআল্লাহ। বুঝে এসছে প্রত্যেকের? জি জি জি। জি। তাহলে চলেন পড়ে আমাকে শোনান একবার। আশিক ভাই আপনি পড়ে শোনান দেখি, এই দাল থেকে নিয়ে জদ পর্যন্ত একবার আমাকে পড়ে শোনান। আশিক ভাই পড়েন। দাল, জা, রা, জা, সিন, হিন, সদ, দদ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খলিল ভাই আপনি পড়েন। জি। ডাল, যা, ভুল হয়ে যাচ্ছে এরকম। দালের পরে জাল। ডাল, পড়ো। জাল, রা, জা, সিন, সিন, সোয়াদ, দোয়া, তোয়া, মাশাআল্লাহ, জোয়া, এই আইন, তো হচ্ছে। চলেন চলেন, বলেন বলেন। পা, জ- কাপ, আ, আইন লাম, ওয়াইনটা বাদ গেল। মিম, এই তো ত। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া ইয়া। মাশাআল্লাহ, এই তো খুবই সুন্দর হলো। তাহলে তো আপনি পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে একটা কাজ করা যাক। আপনারা আপনারা তিনজনে 5 মিনিট জি পড়বেন, পড়ে এখনই পড়া তৈরি করবেন। কি বলেছি বুঝে এসছে না আসেনি? জি জি বুঝে বুঝেছি। গেছি। 5 মিনিট এখনই এই এক পৃষ্ঠা পড়বেন, পড়ে এখনই পড়া তৈরি করবেন, এখনই আমাকে পড়া দেবেন। যে অক্ষরটা পারবেন না সেখানে আপনি একটা দাগ দেন, আমি এখনই বুঝে নেবো। বা লাইন নাম্বার বলেন যে 3 নাম্বার লাইনের এই অক্ষরটা বলে দেন হুজুর কি, আমি এখনই বলে দেবো। এখনই পড়া করেন, চলেন পড়েন। কিন্তু একটু ছোট করে দিলে বেশি ভালো হতো। আচ্ছা ছোট করবে একটু, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু ছোট করে দিই। আচ্ছা বড় হয়ে যাচ্ছে আরো, এই থাক। পুরাটাই দিয়ে দিন শুধু। পুরোটাই দিয়ে দেবো, দেখেন এইবার ঠিক আছে। জি আচ্ছা। জি হুজুর ঠিক আছে। জি, প্রত্যেকে এখনই পড়া করেন। আর যাদের যেখানে গুলিয়ে যাবে, ইবাদুর রহমান ভাই আপনি বলে দেবেন। ঠিক। বা, আসি ফার্স্টে কও, আলিফের থেকে গেলে একদম শুরু তেলে শেষ করি কও। হুম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তোয়া, জোয়া, আইন, গাইন, ফা, কফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, বাহ, খুব মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। খলিল কও। খলিল কও শুরুতে একদম শেষ থেকে। আলিফ, বা, তা, জিম, হা, খা, দাল, জল, রা, জা, সিন, লায়া লায়া শিন, কও, লায়া লায়া কও, সাদ, লায়া লায়া দাদ, আরামসে কও। আচ্ছা আশিক ভাই আপনি তা, আপনি মিউট করে নেন, আশিক ভাই মিউট করেন, খলিল ভাই পড়েন। খলিল ভাই আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে। খলিল খলিল ভাই একদম মজা আছে, একদম শেষ আলিফ, পর্যন্ত বা, ফার্স্টেতে শেষ তা, করে দেবো। সা, জিম, হা, খা, দাল, লায়া লায়া আরামসে। জাল, জোয়া, সিন, সিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, আইন, গাইন, পা, কাপ, পা, লাম। লাম। ইন্টারনেট আটকে গেছে ওনার। কাফ, কাফ, ওনার একটু লাম, নেটের সমস্যা মিম, হচ্ছে। নুন, ওয়াও, হা। ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। খলিল ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। খলিল ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে।
আচ্ছা, ইবাদুর রহমান ভাই আপনি একবার পড়ে পড়ে বলে দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন সিন সাদ সাদ ওয়া ওয়া আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা খলিল ভাই, তাহলে এইবার আশিক ভাই আপনি পড়বেন, ঠিক আছে? আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, ব্যাস। এইখানে আশিক ভাই আপনি পড়া শুরু করেন। উল্টো পাল্টা আছে, আর ভুল গেলে ইবাদুর রহমান ভাই বলে দেবেন, তাহলে সবার পড়া হবে। আমি তো শুনছি, আমি তো দেখছি, তার সাথে সাথে সবার পড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, হুম হুম। আশিক চল, দিয়ে পড়া হবে। আশিক ভাই পড়েন। হুজুর উপরের লাইন 2 নম্বরটা কি চিহ্ন ছিল? মিম, মিম। উপরের লাইনের 2 নাম্বারটা হচ্ছে মিম। মিম। লেজ আছে, দেখেন মিমের লেজ আছে। উম, জি, বলছি। জি। আলিফ মিম ওয়া জ বা সা ফা কাফ কাফ নয়। হা 1 মিনিট, 1 মিনিট। বা ফা তা সা কাফ আছে, কাফ নয়, ফা কাফ। বা তা সা ফা কাফ, আবার শুরু থেকে বলেন। আলিফ। মিম 2 নম্বরটা ছিল কি ছিল? মিম। মিম 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 মিশিয়ে আলিফ মিম তোয়া জোয়া বা তা সা ফা কাফ ফা কাফ হা খা খা হা খ জিম, পড়েন। হা খা জিম জি। কথা নিচে দাল বলেন। রা রা জা রাজা। পাতেরটা যেন কি ওয়াও ছিল? দাল জাল ওয়াও দাল, দাল জাল দাল। ওয়াও দাল তিন শিন সাদ দোয়াত জি। কাফ তারপর নুন ফা কাপ লাম লাম দোয়াত হুজুর একটা লাস্টের কি ছিল? কোনটা? পাঁচটা। কত নম্বর লাইন? নুন, নুন কফ লাম। তার বাতেরটা এটা হাম এটা হামজা আইন গাইন হামজা আইন গইন। গাইন, হামজা হা আইন ইয়া গাইন জি। হা ইয়া বলেন বলেন। আলিফ মিম। আচ্ছা আশিক ভাই, আপনি এবারে মিউট করে নেন। আশিক ভাই আপনি মিউট করে নেন। খলিল ভাই কোথায় গেল? খলিল ভাই আবার বেরিয়ে গেছে। খলিল ভাইয়ের ইন্টারনেটে খুব সমস্যা হচ্ছে। একবার আশিক ভাই আপনি এবার পড়তে থাকেন, মিউট করে আপনি পড়তে থাকেন, যে লাইনে যত নম্বরটা গুলিয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করেন। আপনি পড়তে, মিউট করে পড়তে জি থাকেন, হুজুর। মিউট। আপনি মিউট করে পড়তে থাকেন, যে লাইনে যেটা গুলিয়ে যাচ্ছে বলবেন হুজুর এত নম্বর লাইনের এত নম্বরটা আমাকে বলে দেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে বুঝিয়ে দেবো। ততক্ষণ আর খলিল ভাই পড়েন। জি আপনি মিউট করেন। আশিক ভাই আপনি মিউট করেন, আর খলিল ভাই পড়া শুরু করেন। খলিল ভাই শুনতে পাচ্ছেন? খলিল খলিল ও পড়ো পড়ো আমি আমি একবার পড়ে দিই পরে তুমি আরামসে পড়বা হইব। হ্যাঁ বড়
আমি নেট লাগে খালি ভাই কেটে গেলে তুমি। আচ্ছা ঠিক আছে, এবাদুর রহমান ভাই আপনি আমি পড়েন। একবার আমি একবার করে দিই। আলিফ আলিফ মিম তোয়া জোয়া তোয়া জোয়া বা বা তা সা ফা কাফ দু লাইন ফা থাক, দু কাফ। লাইন থাক। এবাদুর রহমান ভাই দু লাইন উনি পড়ে নিক, তারপর আবার দু লাইন বলে দেবেন। হুম, খলিল ভাই দু দুই লাইন লাইন পড়েন। পড়ো। আরেকবার পড়ো তুমি। আরেকবার পড়ে দেন। এবাদুর রহমান ভাই আরেকবার পড়ে দেন। আলিফ আলিফ মিম আলিফ তোয়া জোয়া না না আলিফ মিম তোয়া জোয়া বা তা সা ফা কাফ। জি। আমার আলিফাটা আরেকবার পড়ে লোন লাগছে না, দু তিনবার আমি পরবার গেছি না, আমার লগে নেট গেছি দিয়া। আলিফ মিম তোয়া জোয়া বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। খলিল ভাই আপনি পড়েন, ভুল হলে বলে হুজুর দেবো, আমি বড় পড়েন। হইতাম না। আমরা তো আছি, ভুল হলে বলে দেবো, পড়েন। আলিফ আবার মিম আবার পড়া তো তোয়া দেবো ফটাফট পড়া। এবার ধরলাম আমার এরা তুমি আমার আলিফাটা আগে হেরি দিবার কও হুজুর রে, আমি আলিফার হইলে বাদে এটা পড়া হয়। আচ্ছা আপনি আলিফ বা পড়বেন তাই তো? জি। ঠিক আছে, তাহলে আপনি একবার আলিফ বাটা দুজনেই পড়ে নেন, দুজনেই। আপনি আশিক ভাই দুজনেই আলিফ বাটা পড়ে নেন, আশিক ভাইয়েরও মিমটা গুলিয়ে যাচ্ছে, আশিক ভাইয়েরও মিমটা গুলিয়ে যাচ্ছে। দুজনেই আলিফ বাটা একবার পড়ে নেন, ভালো করে পড়ে নেন। যেখানে আটকে যাবে সেখানে আমাকে জিজ্ঞেস করেন। আবার বলছি, আটকে গেলেই আমাকে জিজ্ঞেস করবেন, যেখানে আটকাবে আমাকে জিজ্ঞেস করেন। পড়েন। তো মানে এবার এবার পড়বা খলিল খলিল একবার সিধা বা পড়বা। বাদে আবার একদম ওই যে আলিফ হা যা হ্যাঁ, আহ, যেখানে সেখানে পড়বেন। একদম ভাই লাম্বা বা ফাতাল্লা বা খারাপ বা একদম মানে উল্টা পাল্টা একদম ঘুমারে পড়ে। তাহলে একবার খলিল ভাই আপনি শুরু থেকে ইয়া পর্যন্ত একবার পড়ে পড়ে যান, তারপরে আমি যেগুলো গোল দাগ দিচ্ছি আপনি কেবল এইগুলোই পড়বেন। প্রথমে একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যান। আলিফ হা যা আর আমি যেগুলো গোল দাগ দিয়েছি আশিক ভাই এগুলো পড়ার চেষ্টা করেন। তা কাফ। চলেন, শুরু করেন, শুরু করেন, পড়া শুরু করেন। খলিল ভাই পড়া শুরু করেন, জোরে জোরে পড়েন খলিল ভাই, জোরে জোরে পড়েন, ভুল গেলে আমি বলে দেবো। লজ্জা পাওয়ার কিছু নেই, শিখতে হবে, ভয় পেতে হবে না। আমি বাঘ ভাল্লুক কেউ চেষ্টা নই যে করতেই আপনাকে হবে। খেয়ে ফেলবো, ভয় পাওয়ার দরকার নেই। আপনি পড়তে থাকেন। চেষ্টা করতেই হবে। চেষ্টা করতেই হবে, কোরআন শরীফ পড়তেই হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আছি। চলেন। খলিল ও, পড়ো। এটা মস্ত করা হলেন ভালো হইতো তেন একদম পুরাটা যাতে দেখে লেখবার হয় তেন মস্ত করলেন পুরাটা এবার দেখে হেডি করা হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকের যেহেতু আপনারা দুজনে নতুন আছেন, সমস্যা নেই, আজকের বেশিক্ষণ পড়াচ্ছি না। আপনাদের দুজনকে সাহায্য করবে এবাদুর রহমান ভাই, আপনাদের দুজনকে সাহায্য করবে, বুঝতে পেরেছেন? হুজুর আইনে আলিফ বার ফিস্টার আঙুর একটা স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন যাতে এটা মস্ত করে লাফাই পুরোটা। হ্যাঁ হ্যাঁ একদম। স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিব স্ক্রিন। এক- যাতে এখনই আমি মস্ত করা হয় যাতে স্ক্রিনশট, আমরা আমি এখনই দিয়ে দিচ্ছি, 1 মিনিট, আমি এখনই আপনাদের সামনে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। গ্রুপের মধ্যে আমি এখনই দিয়ে দিচ্ছি, 1 মিনিট। আলিফবার পৃষ্ঠাটা আমি এখনই আপনার গ্রুপের মধ্যে এখনই দিয়ে দেব, আপনি একটু অপেক্ষা করেন। দেখেন আমি আপনার গ্রুপের মধ্যে আলিফ বাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে এটা পড়া মুখস্থ করবেন দুজনেই। আর আশিক আশিক ভাইকেও একটু গুলিয়ে যাচ্ছে। আশিক ভাইয়ের দ্বিতীয় পৃষ্ঠাটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, প্রত্যেকে কি করবেন শোনেন এইবার।
এবারে কাজটা শুনে নেন। আজকের এই প্রথম দিন আপনাদের একটু চাপাচাপিও করলাম না। এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তবে পাবলিশ করব না, আনলিস্টেড করবো, কেবলমাত্র আপনারা দেখতে পাবেন। তো আপনাদের কাছে আমার জি একান্ত অনুরোধ, আপনাদের কাছে যখন আমি এই ভিডিওটা পাঠাবো আপনারা হুম, দেখবেন, জি পড়াটা হুজুর। তৈরি করবেন কিভাবে আমি বুঝিয়েছি। জি আরো একটা বিষয়, জি জি আমাদের যেহেতু এই একই পড়া আজ তিনবার পড়তে হচ্ছে, তিনবার হয়েছে, এবাদুর রহমান ভাই তিনবার পড়েছে, তাই ওনার মুখস্থ খুব সুন্দর হয়ে গেছে, এবাদুর রহমান ভাই খুব সুন্দর পড়ছেন। তো আলহামদুলিল্লাহ আপনারাও ওরকম সুন্দর পড়তে পারবেন। আজকের প্রথম দিন, তাই বলছি আপনারা এইটা প্রথমে মুখস্থ করবেন। আরো 3টে ছবি জি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা মুখস্থ করুন। মুখস্থ করার পরে জি আমাকে পড়া শোনাবেন। কি করে শোনাবেন? এই এক লাইন আপনারা ভয়েস মেসেজ করতে পারেন তো? হ্যাঁ ভাই কোথায় যাচ্ছেন, কি করছেন, এরকম ভয়েস করতে পারেন তো মেসেজ? জি 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 হুজুর পারি। জি জি ওই জি রকম ভয়েস করে আমাকে পড়া শোনাবেন, আলিফ বা তা সা জিম বলে এই এক লাইন পড়া শোনাবেন। বুঝতে পেরেছেন প্রত্যেকে? জি 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 জি। আর কি, পড়া শোনানোর পরে পড়া শুনিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। পড়া শোনানোর পরে আবার এই পড়াটা না দেখে একবার লেখার চেষ্টা করবেন। আপনার কাছে যদি খাতা কলম থাকে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, বা যে কোনো জায়গায় একটা পৃষ্ঠা হলেই হবে, সেখানে আপনি না দেখে লেখার চেষ্টা করেন। যাই লেখা হয় হবে, হাতে লেখা দেখা দরকার নেই, হাতের লেখা যাই হই যাক যাক, আপনি সুন্দর করে না জি দেখে লেখার চেষ্টা করবেন। যদি লিখতে পারেন তো তাহলে অক্ষর চিনে গিয়েছেন, যদি না দেখে জি লিখতে না পারেন তাহলে একবার দেখে নিয়ে আবার লিখবেন, লিখে জি আমাকে ছবি তুলে পাঠাবেন। আর পড়াটা অতি অবশ্যই শোনাবেন। আপনাদেরকে বলা হয়নি, আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে। আজকে থেকে ক্লাস এই ধরেন রানিং শুরু হয়ে গেছে। আর আমাদের জি এখানে ইবাদুর রহমান ভাই আগে থেকে জানেন, আজ 3 দিন 4 দিন ক্লাস করছেন, উনি অনেকটা আগিয়ে গেছেন। বুঝতে পেরেছেন? ওনার আজকের হারাকাত পড়ার কথা, শুধুমাত্র আপনাদের জন্য উনি গোড়ায় থেকে পড়ছেন। তাহলে আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, উনি 3 দিনে অনেকটা এগিয়ে গেছেন। আরো একটা কথা, দেখেন আমি এখানে টাকার জন্য পড়াই না, বারবার করে আমি সেটা বলেও দিয়েছি। জি আমাদের একাডেমির নিয়ম হলো এটাই, যে আপনি আজকের ভর্তি হয়েছেন, আজকে থেকে আপনি 3 4 দিন পড়েন বা 1 সপ্তাহ পড়েন। জি 1 সপ্তাহ পড়ার পরে যদি আপনার মনে হয় না আপনি শিখতে পাচ্ছেন আমার কাছে পড়ে, তাহলে আমাদের এখানে 500 টাকা ভর্তি ফিস, আপনি আমাকে 500 টাকা ভর্তি ফিসটা দেবেন। যদি আপনার মনে হয় তখন আপনি দেবেন। যদি আপনার মনে না হয় যে আপনি পড়তে ইনশাআল্লাহ। পাচ্ছেন না, শিখতে পাচ্ছেন না, আপনার টাকা দেবার দরকার নেই। আপনি শিখবেন, শেখার পরে টাকা দেবেন। তারপরে মাসের শেষে জি যখন আপনি কোরআন পড়া শুরু করবেন, সেই সময় আপনি আমাকে জি যা খুশি মনে হাদিয়া যা দেবেন প্রত্যেক মাসে, সেটা আমি মেনে নেব। আপনার ইচ্ছা, আপনি যা দেবেন তাই। বুঝতে পেরেছেন? জি 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 হুজুর। জি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা আমাকে যা খুশি করে দেবেন সেটাই আমার জন্য যথেষ্ট। আর 1 সপ্তাহ ক্লাস জি করেন, যদি আপনারা পড়া করতে পারেন, পড়া বুঝতে পারেন, যদি পড়া হয় আপনার, আপনি যদি পড়তে পারেন, শিখতে পাচ্ছেন, আপনার যদি মনে হয় যে আপনি শিখতে পাচ্ছেন, তাহলে আমাকে জি 500 টাকা অ্যাডমিশন ভর্তি ফিস হিসেবে 500 টাকা দেবেন। বুঝে এসছে? আপনাদের জি গ্রুপের মধ্যে জি অনেক ভাই আমাকে চেয়েছিলেন যে ভাই আমাদের অ্যাডমিশন ফিসটা দিয়ে দেন, অ্যাডমিশন ফিসটা দেবো, আপনি স্ক্যানার পাঠান। তো আমি আপনাদের গ্রুপের মধ্যে স্ক্যানার পাঠিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে। তো যদি আপনাদের যখন মনে হবে তখন আপনারা 500 টাকাটা আমাদের ভর্তি ফিস দিতে পারেন। এখনই দিতে হবে সেটাও বলছি না, আগে আপনি ক্লাস করবেন, যদি আপনি শিখতে পারছেন বলে আপনার মনে হয়, তখনই আপনি আমাকে সেই টাকাটা পে করবেন। আমাদের একটা ভাই জয়েন হয়েছে, জি জি শাহরুল ভাই। শাহরুল ভাই দেরি করে এসছেন। শাহরুল ভাই আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন। মাইকটা, আপনার ভিডিও বন্ধ হয়ে গেছে, মাইকটা তার পাশে একদম বাম দিকের কোণেরটা, একদম বাম দিকের নিচের কোণেরটা হাত মারেন আর ভিডিওটা চালু করেন। আর একটা ভাই আমাদের ক্লাসে জয়েন হয়ে গেছেন, অনেক দেরিতে হয়েছেন, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আমি আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি, ওটা ওকে মারেন, মেসেজটা ওকে মারেন, ইয়েস মারেন। হ্যাঁ ব্যাস, এসে গেছে, এসে গেছে, খুলে গেছে। জি। আচ্ছা শাহরুল ভাই বলেন আপনি আসসালামু কখন, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি কখন পড়তে চাইছেন বলেন। জি, 7টার সময় পড়তে চাইছি। 7টা? জি, কিন্তু এই ব্যাচের সঙ্গে থাকলে মনে হয় আপনার পড়াটা ভালো হতো 8টার সময় থেকে। ইনশাল্লাহ রইমু। আপনি আজকে অনেক দেরি করে ফেলেছেন, দেখেন ক্লাস শেষের পর্যায়ে চলে এসেছে, সবাইকে পড়ানো হয়ে গেছে। জি
আচ্ছা, আমি আপনাকে এই ক্লাসের ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো, আপনি ওখানে দেখে পড়াটা তৈরি করে নেবেন, ঠিক আছে? জি 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 আরও একটা কথা, আপনি এর পরের ক্লাসেও জয়েন হতে পারেন, আমি আপনাকে আপনাদের গ্রুপেও লিংক দিয়ে দেবো, সমস্যা নেই, আপনারা প্রত্যেকে জয়েন হতে পারেন। সেখানে আমাদের একটা মাত্র ভাই পড়েন, তার নাম হচ্ছে রফিকুল ভাই। তার পড়াটা আপনারা শুধুমাত্র শুনবেন, তিনি কত সুন্দর পড়ছেন। আপনারা ক্লাসে জয়েন হবেন, জয়েন হয়ে শুনবেন। আজকের এই 40 মিনিট ক্লাস হলো জি আমাদের এবাদুর রহমান ভাই, আপনাদের সিনিয়র, উনি সবার থেকে ভালো পারেন, ঠিক আছে? আর একজন রয়েছেন সাদিকুল ইসলাম ভাই বলে একজন রয়েছেন, তিনিও খুব সুন্দর পারেন, তিনি আজকের ক্লাসে জয়েন হননি। আপনারা প্রায় গ্রুপে 10 জন আছেন, তার মধ্যে দেখেন 5 জন না 6 জন ক্লাসে এসছেন। তো যেটা বলছিলাম, তাহলে আপনারা পড়বেন প্রত্যেকে পড়বেন, সুন্দর করে পড়াটা তৈরি করে আমাকে পড়াটা দেবেন। আমি আরও একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এখনই ক্লাসে চলে আসবেন, ঠিক আছে শাহরুল ভাই? জি এখনই পাঠাচ্ছি, ঠিক আছে। এখনই সবাই আসবেন, ওখানে আরো নতুন পড়া একটা পড়াবো, আপনারা বুঝবেন তিনি কেমন বুঝতে পারছেন কি পড়তে পারছেন, শুধুমাত্র তারা দেখবেন তিনি কেমন পড়ছেন, ঠিক আছে ভাই? জি। জি ঠিক আছে, সবাই দোয়া করবেন বেশি বেশি করে। এই ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো।